হাই এভরিওয়ান! এই ভিডিওতে আমি 100 মিটারস যে স্পোর্টস অ্যানিমেটা 31 ডিসেম্বরে ইন্ডিয়াতে ড্রপ হয়েছিল নেটফ্লিক্সে, সেটা নিয়ে রিভিউ করব। যেটা জাপানে অনেক আগে রিলিজ হয়ে যায়, তবে ইন্ডিয়াতে অনেক পরে আসে। আর ওই সময় 'স্ট্রেঞ্জার থিংস'ের হাইপ এত বেশি ছিল যে এই মুভিটাকে সবাই ইগনোর করে যায়। তবে যারা দেখেছে তারা জানে এই মুভিটা ওয়ান অফ দ্য বেস্ট স্পোর্টস অ্যানিমের মধ্যে ফেলে দেয়া যায়। শুধুমাত্র স্পোর্টস অ্যানিমে না, স্পোর্টস মুভির মধ্যে ইজিলি ফেলে দেয়া যায়। কারণ এই মুভির থিম খুবই ম্যাচিওর, খুবই রিয়ালিস্টিক। আর যে অ্যানিমে স্টাইলটা চুজ করা হয়েছে এই মুভিটা রিপ্রেজেন্ট করার জন্য, সেটা পারফেক্টলি ম্যাচ করেছে থিমের সাথে। কারণ অন্যান্য রেগুলার যে অ্যানিমে স্টাইল হয় তার থেকে একটু আলাদা। আর প্রত্যেকটা ক্যারেক্টার স্কেচিং খুবই ভালো। আর প্রত্যেকটা ক্যারেক্টার স্কেচিং যখন আরকি কনভারসেশন হয় একটা ক্যারেক্টারের সাথে অন্য ক্যারেক্টারের, ওই সময়তে পজটা লাইক আর্ট ফিল্মের মতো। লাইক একটু স্লো। বাট ওই স্লোটা তুমি ফিল করবে না। কারণ প্রত্যেকটা স্ক্রিপ্টের মাঝে যে গ্যাপটা, যে পজটা ইউজ করেছে, সেই পজটা ইউজ করেছে কারণ যাতে তুমি স্ক্রিপ্টটা খুব ভালো রিলেট করতে পারো, খুব ফিল করতে পারো। সেটা এই মুভির জন্য পারফেক্টলি ওয়ার্ক করেছে। আর অন্যান্য যে রেসিং যে সিনগুলো আছে, সেইগুলো কিন্তু হেভি এনার্জেটিক। এত দারুণভাবে রিপ্রেজেন্ট করেছে লাইক তুমি যে রেসটা হচ্ছে তুমি ফিল করতে পারবে। রেসের যারা অডিয়েন্স হিসেবে দেখছো এরকম ফিল করতে পারবে। আর খুবই সুন্দরভাবে স্লো মোশনে রেসের স্টার্টিং থেকে শুরু করে এন্ড পর্যন্ত খুব দারুণ রিপ্রেজেন্টেশনস। এই অ্যানিমে স্টাইলটাও ওখানে খুব ভালো ওয়ার্ক করেছে। সো এই মুভির স্টোরি স্টার্ট হয় একটা এলিমেন্টারি স্কুলের ছেলেকে দেখিয়ে, যার নাম তাগাসি, হু রানস রিয়েলি ফাস্ট অ্যান্ড ন্যাচারালি ট্যালেন্টেড বাট ডিসিপ্লিন। দেন এন্ট্রি হয় কোমিয়া। কোমিয়া একটা অন্য একটা স্কুল থেকে ট্রান্সফার হয়ে টাগাসি স্কুলে আসে। আর সেও রানিং কম্পিটিশনে পার্টিসিপেট করে। বাট ন্যাচারালি ট্যালেন্টেড নয়, বাট হু ওয়ার্কস রিয়েলি হার্ড। এখানে ট্যালেন্ট ভার্সেস আ হার্ড ওয়ার্কের একটা ক্লাশ হয়। আর এখানে মুভি ইন্টারেস্টিং হতে আরো স্টার্ট করে। তারপরে টাগাসি কোমিয়াকে ট্রেন করে। মানে যেটা অন্যান্য বলিউড, হলিউডে কি হয়? একটা রাইভালরি স্টার্ট হয় যেখানে টক্সিক ব্যাপার থাকে, হিংসার একটা ব্যাপার থাকে। কিন্তু এখানে উল্টো। এখানে টাগাসি কোমিয়াকে ট্রেন করে। খুবই পজিটিভলি ট্রেন করে। দেন ওদের মধ্যে একটা রেস হয়। দেন কিছুদিন পর কোমিয়া ওখান থেকে চলে যায়। দেন ওদের মধ্যে আর দেখা সাক্ষাৎ হয় না। এখানে মুভিটা আরো তোমাকে অ্যাঙ্কার করে দেবে। আরো আটকে দেবে মুভিটা দেখার জন্য। কোনটা ইন্টারেস্টিং একটা ব্যাপার। লাইক এখন যদি তাকাশির সাথে এতদিন পর যদি কোমিয়ার দেখা হয়, তখন মানে কেমনভাবে ক্ল্যাশ হবে, ওদের কনভারসেশন কি হবে? এইটার একটা কিউরিওসিটি তৈরি হয়ে যাবে। আর বাকি যে ক্যারেক্টারগুলো আছে, যে অন্যান্য যে অ্যাথলিটগুলো আছে, তাদের যে আইডিওলজি, সেই আইডিওলজিগুলো খুব অল্প সময়ে হলেও তাদের স্কেচিংটাও খুবই ভালো। কারণ প্রত্যেকের লাইফে প্রত্যেকের বিভিন্ন রকম অবস্ট্যাকল থাকে। সেটাকে ওভারকাম করার জন্য বিভিন্ন রকম প্রিন্সিপাল তারা ফলো করে। কারোর প্রিন্সিপালের সাথে কারোর প্রিন্সিপাল সিচুয়েশনে কারোর সিচুয়েশন ম্যাচ করে গেলে দেন সেই প্রিন্সিপালটাকে ফলো করে। সেরকমই হবে এখানে কিছু, কিছু ক্যারেক্টারের মধ্যে, যেটা খুবই রিয়ালিস্টিক, খুবই বাস্তবে এটা অনেক কিছু ঘটে থাকে। যেরকম হচ্ছে কারোর বাবা হয়তো খুবই ভালো অ্যাথলিট ছিল। তার ছেলেকেও যে ভালো অ্যাথলিট হতে হবে, সেরকম ক্যারেক্টারকে দেখিয়েছে। তার মধ্যে যে প্রেশার ক্রিয়েট করা হয়, যে প্রেশার সে ফিল করে। বিভিন্ন ক্যারেক্টারে যে সে শুরুতে খুবই আ ফাস্ট হতো বা খুবই ভালো দৌড়াতো। দেন পরে পিছিয়ে যাচ্ছে অন্যান্য কম্পিটিশন বাড়ার পর থেকে। সেই যে প্রেশারটা খুব সুন্দরভাবে দেখানো হয় এখানে, যেটা সবাই রিয়াল লাইফে যারা অ্যাথলিট আছে, বিভিন্ন দিক থেকে যারা বিভিন্ন ফিল্ডে সেগুলো ফিল করে। তো সিনেমার ওভারঅল রিপ্রেজেন্টেশন টপ টু বটম খুবই ভালো। আমার কিছু খামতি আছে বলে তো মনে হয় না। আ খুব দারুণ সিনেমা, ওয়ান অফ দ্য বেস্ট মুভির মধ্যে ফেলে দেয়া যায়, অ্যানিমে মুভি বা যেকোনো মুভির মধ্যে ফেলে দেয়া যায়। আর এন্ড যেভাবে করা হয়েছে মুভিটাকে, খুবই ইন্টারেস্টিং। অ্যান্ড দ্য এন্ড তুমি বুঝতে পারবে যে লাইক কে জিতছে, কে হারছে সেটা ম্যাটার করে না। ইটস অ্যাবাউট দ্য জার্নি। তো সেটা যেভাবে রিপ্রেজেন্ট করেছে সেটা খুবই রিয়ালিস্টিক, খুবই রিলেট করা যায় রিয়াল লাইফের সাথে, সবাই রিলেট করতে পারবে। সো আমার মুভিটা খুবই ভালো লেগেছে। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে বলো কেমন লাগলো, কমেন্ট করে জানাও। সো দ্যাটস ইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।